নমস্কার সবাইকে, আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 5টা 17 আর আমরা এখন এসে গেছি স্টেশনে। এখন ট্রেন এসে গেছে 5টা 17, এটা রাইট টাইমে আসে আর এই ট্রেনটা খুব ফাঁকা, তাই আমাদের যেতেও সুবিধা হয় আর খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছেও যায়। তা আমরা এখন এসেছি আদ্যাপীঠ মায়ের মন্দির, কলকাতায়। দক্ষিণেশ্বর স্টেশন থেকে টোটো বা অটোতে করে আসতে হবে শিয়ালদা। ওখানে নেমে শিয়ালদা থেকে নেমে আমরা দক্ষিণেশ্বরে এসেছিলাম ট্রেনে, তারপর ওখান থেকে অটো বা টোটোতে এসেছিলাম। তো এখন শীতকাল, তাই মন্দিরটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এখন পুজো দেওয়ার লাইন চলছে, আর আসল যে মন্দির সেটা বন্ধ হয়ে গিয়েছে, তা আমরা এখানেই পুজো দিয়ে নিচ্ছিলাম। আর ওই মন্দির খোলার এখন বিকেলে খুলবে, এবার সকালে খুলেছিল 10টা থেকে 11:30 কি 12টার মধ্যে বন্ধ করে দিয়েছে। তা আমরা একটু দেরিতে এসে পৌঁছেছি, তাই এই আদ্যাপীঠ মায়ের সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি। এই পশ্চিমবঙ্গে প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই আদ্যাপীঠ মায়ের মন্দির। এই মন্দিরে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিতা হন, আর এই মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুর। শ্রী রামকৃষ্ণ দেবের স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর তাকে বলেন, ইডেন গার্ডেন্সে গিয়ে নারকেল বা পাকুড় গাছের কাছে স্বপ্নাদেশ দিয়ে অন্নদা ঠাকুর সেখানে যান এবং ঝিলের পাশে 18 ইঞ্চি একটি কোষ্ঠী পাথরের আদ্যা মায়ের মূর্তি পেয়েছিলেন। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে দেবী অন্নদাকে দর্শন দিয়ে বলেন, কাল বিজয়া দশমী, তুমি আমাকে গঙ্গায় বিসর্জন দিও। দেবীর এই কথা শুনে অন্নদা আঁতকে উঠেছে। সে ভাবতে থাকে পুজো পাঠ না করায় দেবী রাগ করে চলে যাচ্ছেন। তখন দেবী তাকে বলেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পূজা চাই, তা যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য জিনিস আমাকে, যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্ত্র পাঠ করেন, আমি বিশেষ আনন্দ পাই। এরপর দেবী আদ্যাস্ত্রই বলেন এবং অন্নদা লিখে রাখেন। বর্তমানে আদ্যাপীঠে আদ্যাস্ত্রই পাঠ করেই দেবীর পূজা। আদ্যাপীঠ মায়ের মঠ প্রায় 27 বিঘা জমি জুড়ে অবস্থিত। আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরে। প্রসাদটা খুবই সুন্দর ছিল, পায়েস, চাটনি, সবজি, বেগুনি, পোলাও, অনেক কিছুই দিয়েছিল। তারপর আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তো প্রচুর ভিড় ছিল। আমরা লাইনে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপর পুজো হয়েছে, আমরা একটু গঙ্গার ধারে এলাম। তারপর এখানে রয়েছে এই দক্ষিণেশ্বরে পুজো সামগ্রীর যে দোকানগুলো, সেগুলো সারি সারিভাবে। এখান থেকে আপনারা পুজো নিয়ে তারপর পুজো দিতে পারেন। আর প্রচুর ভিড় থাকে। এই দিকটাই যাচ্ছে এই রাস্তাটা আমাদের ফেরিঘাট, যেখানে গঙ্গার ঘাট, ওই রাস্তায়। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজোর লাইন কতটা গিয়েছে একটু দেখুন শুধু। একদম বাইরে গেট অবধি লাইন। এখানে সব বসে পড়েছে নিচে, আর কতক্ষণ যে অপেক্ষা করতে হবে, এখন মন্দির বন্ধ হয়ে গেছে। এখানে সব ছাতা নিয়ে বসে পড়েছে। শীতের দিন, তবুও রোদ লাগছে। আর আমাদের টাইম হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরবো।
তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।